বর্তমানে রেকর্ডগুলো সঞ্জু স্যামসন। হ্যাঁ, বর্তমানে রেকর্ডগুলো সঞ্জু স্যামসন, যিনি কিনা ভারতের একজন অন্যতম উইকেট কিপার ব্যাটসম্যান, যাকে দেওয়া হয়েছে বর্তমানে এশিয়া কাপ 2025-এ, কিন্তু তাকে রাখা হয়নি টপ 11-এ, তাকে রাখা হয়েছে 15 জনের মধ্যে। তো এবার প্রশ্নটা হলো, তাকে কি দলে খেলানো হবে, না তাকে পুরোপুরিভাবে দলে থেকে শুধু বসিয়ে রাখা হবে, তাকে শুধু নেওয়া হয়েছে পুরো নামমাত্র। এশিয়া কাপের সিলেক্টর অজিত আগারকর তাকে নিয়ে অনেক মন্তব্য করেন এবং তাকে ইনডাইরেক্টলি জানায় যে সঞ্জু স্যামসন হলো এমন একজন ব্যাটসম্যান, তার থেকে অনেক বেটার হলো ব্যাটসম্যান হলো শুভমন গিল, এবং তাকে ইনডাইরেক্টলি শুভমন গিল থেকে একটু নিচে। সঞ্জু স্যামসন এমন একজন ব্যাটসম্যান, তিনি কিনা গোটা বিশ্বকে দেখে দিল আজ যে তিনি এক বলে 13 রান করে গোটা বিশ্বকে দেখে দিল তিনি এমন একজন ব্যাটসম্যান, তিনি অসম্ভব কিছু কাজ সম্ভব করতে পারে। বর্তমানে সঞ্জু স্যামসন খেলছে হলো কেরালা ক্রিকেট লিগ। ওভারের 4 নম্বর বলে সঞ্জু স্যামসন সেই বলটিকে 6 মারে এবং আম্পায়ার সেটিকে নো দেয়, তাহলে 6 আর এদিকে 1, 7 রান, এবং সেই নো বলে 7 রান, এবং সেই নো বলের ফ্রি হিটে সঞ্জু স্যামসন কিনা আবার একটি 6 মারে, তো 6, 6, 12 এদিকে হলো 1, তাহলে 7 রান বল করে হলো সিজন। তো নো বলে হলো একটি 6, নো বলে 1 রান, এবং ফ্রি হিটে হলো একটি 6, তাহলে এক বলে সঞ্জু স্যামসন রান করে হলো 13। বিশ্ব ইতিহাসে সঞ্জু স্যামসন এমন একজন ব্যাটসম্যান যিনি কিনা এই ইতিহাস গড়ে যে তিনি এক বলে মাত্র একটি বলে 13 রান করে গোটা বিশ্বকে দেখে দেয় যে অদ্ভুত একটা ব্যাপার তিনি করতে পারে। নো ডাউট সঞ্জু স্যামসন ইজ এ গুড ব্যাটসম্যান, তার মধ্যে ট্যালেন্ট আছে, পোটেনশিয়াল আছে, এবং তার মধ্যে কিছু করে দেখানোর সেই আশা ভরসা শক্তি আছে। সঞ্জু স্যামসন এমন একজন ব্যাটসম্যান যিনি কিনা ভারতের টিমে এবং ভালো ভালো টিমে, ভালো ভালো আইপিএল টিমে, এবং তিনি ক্যাপ্টেন্সি হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে ডিজার্ভ করে, কিন্তু তাকে কিনা না হয় না বিভিন্ন ভালো ভালো জায়গায়। তো আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসন কি সত্যি একজন অসাধারণ ব্যাটসম্যান, না তিনি একজন নর্মাল ব্যাটসম্যান? আপনি আপনার মূল্যবান রায় কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।